কি অবস্থা ফুটবল প্রেমীরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এমন একটা দল নিয়ে, যে দলের নিয়ে প্রতি বিশ্বকাপের আগে পুরো ইংল্যান্ড একসাথে চিৎকার দেয় যে ফুটবল ইজ কামিং হোম। আর বিশ্বকাপ শেষ হইলে আবার শান্তভাবে কয় যে "এ ভাই এবার হয় নাই, পরের বার হবে"। 1966 সালের পর থেকে বিশ্বকাপ কিন্তু আর ইংল্যান্ডে ফিরে নাই। এত এত ট্যালেন্টেড প্লেয়ার, এত এত বড় নাম, এত এত লিগ ট্রফি, মানে কি নাই। তবে তবে আমার মনে হয় এবারে ইংল্যান্ডের যে টিমটা দিছে এটা একটু আলাদা হয়েছে। এখানে শুধু যে নাম, বড় নাম তা কিন্তু না, বিগ ম্যাচ প্লেয়ার আছে, ফিউচার সুপারস্টার আছে। আর সামনে আছে একটা মানুষের শেষ স্বপ্ন, সেটা আর কেউ না, হেরিকেন। আমার মনে হয় হেরিকেন চাইবে যে সে তার শেষটা একটা ওয়ার্ল্ড কাপ জিতে শেষ করতে। আহ, তো আজকে আমরা মূলত ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে কথা বলবো। আসেন শুরু করা যাক। সো ফার্স্টে আছে গোলকিপার অপশন। গোলকিপারে ফার্স্ট চয়েস অলওয়েজ জর্ডান পিকফোর্ড। পিকফোর্ডের নাম শুনলে ইংল্যান্ডের ফ্যানদের মধ্যে আসলে দুই ধরনের অনুভূতি হয়। একদিক দিয়ে ওরা ওরে গাইল দেয়, অন্য দিক দিয়ে টুর্নামেন্ট আসলে আবার তার উপরেই ভরসা করে। কারণ ক্লাব ফুটবলে তারে নিয়ে যতই সমালোচনা করেন না কেন, ইংল্যান্ডের জার্সি গায়ে সে কিন্তু অন্য লেভেলের খেলাটা দেয়। আপনার পেনাল্টি সেভ লাগবে বলেন, বিগ ম্যাচ পারফরমেন্স লাগবে বলেন, সব কিছুতে আমার মনে হয় সে জোস পারফরমেন্স দেয়, চাপের মুহূর্তে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। সো আমার মনে হয় ওয়ার্ল্ড কাপেও প্রথম চয়েস গোলকিপার হিসাবে সেই থাকবে। দেন আছে হচ্ছে ডিন হেন্ডারসন। এই লোকটার আসলে একটাই সমস্যা, সে গোলকিপার হিসাবে ভালো, কিন্তু পিকফোর্ডের জন্য সে আসলে তার ইংল্যান্ড দলে আর জায়গা হয় না। তবে সুযোগ পাইলে সেও বড় বড় সেভ দিতে পারে। আমার মনে হয় টুর্নামেন্টে এই ধরনের প্লেয়ার খুবই কাজে লাগবে ইংল্যান্ডের জন্য। এছাড়াও ইংল্যান্ডের থার্ড গোলকিপার অপশন জেমস ট্র্যাফোর্ড। আমার মনে হয় এই পোলাটা ইংল্যান্ডের জন্য ফিউচার প্রজেক্ট হইতে পারে। কাম, কনফিডেন্ট, বল প্লেইং গোলকিপার। এখন হয়তো বেঞ্চেই থাকবে, কিন্তু আমার মনে হয় 2030 ওয়ার্ল্ড কাপের দিকে সে ফার্স্ট চয়েস গোলকিপার হইতে পারে। এবার আসি ইংল্যান্ডের ডিফেন্স নিয়ে। ডিফেন্সের লিডার যদি কেউ থাকে ইংল্যান্ডে, সেটা হচ্ছে রিচ জেমস। মানে সেরা রাইট ব্যাকদের মধ্যে একজন আমার মনে হয় বর্তমান ওয়ার্ল্ডে। তবে মেইন সমস্যা আসলে তার ইনজুরি। সেরা রাইট ব্যাকদের মধ্যে একজন হচ্ছে রিচ জেমস। তার ক্রসিং বলেন ইলিট লেভেল, ফিজিক্যালিটি মনস্টার প্লেয়ার, ডিফেন্ডিং স্ট্রং। তার প্রবলেম শুধু একটাই, সেটা হচ্ছে মানে লোকটার ইনজুরি প্রবলেম। যদি পুরা টুর্নামেন্টে ফিট থাকে তাহলে আমার মনে হয় ইংল্যান্ডের জন্য একটা ডান পাশটা পুরো আগুন খেলা হবে, আগুন। আর এছাড়াও আছে মার্ক গুহি। এই লোকটার কথা কম বলা হয়, কিন্তু ইংল্যান্ড ডিফেন্সে আমার মনে হয় সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার হচ্ছে এই প্লেয়ারটা। শান্ত, স্মার্ট, সে ভুল খুবই কম করে, এবং কোচরা আমার মনে হয় এই ধরনের প্লেয়ারের পছন্দ করে। এছাড়াও আরও আছে জারেল কোয়েঞ্চ, লিভারপুল একাডেমির নতুন হীরা। বয়স কম কিন্তু কনফিডেন্স খুবই জোস। আমার মনে হয় কনফিডেন্স দেখলে মনে হবে যে সে টপ লেভেলে অনেকদিন ধরে খেলতেছে। আর এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় তার জন্য একটা ব্রেক থ্রু টুর্নামেন্ট হইতে পারে। এছাড়াও আছে এসজি কনসা, সাইলেন্ট ওরিয়র। হেডলাইনে খুব কমই আসে, কিন্তু কোচদের জন্য ফেভারিট প্লেয়ার এই ধরনের প্লেয়ার। যেখানে লাগবে এই ধরনের প্লেয়ারকে আপনি সেখানেই খেলাতে পারবেন। এছাড়াও আছে টিনো লিব্রামেন্টো, নিউ ক্যাসেলের স্পিড মেশিন। অ্যাটাক আর ডিফেন্স দুই জায়গাতেই ডেঞ্জারাস প্লেয়ার। ভবিষ্যতে সুপারস্টার ফুলব্যাক হইতে পারে। এছাড়াও আরও আছে ড্যান বার্ন। প্রচুর হাইট, ভালো হাইট, এমন যে আমার মনে হয় কর্নার কিক আসলে স্ট্রাইকাররা ভয় পায় এই ধরনের প্লেয়ারকে। বিগ ম্যাচে দরকারি ক্যারেক্টার হইতে পারে। এছাড়াও আছে স্পিন্স। আমার মনে হয় কেরিয়ারে ও দ্বিতীয় জীবন পাইছে। অনেকেই ভাবছিল যে শেষ হয়ে গেছে, এখন আর মানে চান্স নেই। তবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সে চান্স পাইছে। আসলে ফুটবলে ভাই অসম্ভব বলে কিছু নেই, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এছাড়াও আছে নিকো ওরাইলি, ম্যানচেস্টার সিটি একাডেমির নতুন প্রজেক্ট। পেপ গার্দিওলার মতো তো কোচ যারে ভাই ট্রাস্ট করে খেলাচ্ছে, আসলে ওইখানে কিছু বলার নেই। যদিও পেপ তো এখন ম্যান সিটি ছেড়ে দিছে, বাট যখন ছিল সে কিন্তু তার তার উপর ভরসা রাখছে। এবার আসি মিডফিল্ডে আসলে ইংল্যান্ডের আসল শক্তি। মিডফিল্ডে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, বেস্ট ভাই ইংল্যান্ডের আসল শক্তির জায়গা এটা হচ্ছে মিডফিল্ড। ফুটবলের অন্যতম বেস্ট মিডফিল্ড আছে আমাদের ইংল্যান্ডের। জুড বেলিংহাম বলেন ভাই, জুড বেলিংহামের এখনো বয়স মাত্র হচ্ছে 23 বছর, কিন্তু মাঠে দেখলে ভাই ওরে মনে হয় 35 বছরের প্লেয়ার। ওই যেমনে মানে গোল করে, অ্যাসিস্ট করে, ওর মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা আছে, আর বিগ ম্যাচে আমার মনে হয় অলওয়েজ ডেলিভার করে। সো ইংল্যান্ডের জন্য সে আসলে আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ডেলিভার করবে। যদিও এবার রিয়াল মাদ্রিদে আমরা দেখছি যে ইনজুরির কারণে মাঝখানে সে কয়েকদিন খেলার বাইরে ছিল, বাট আমার মনে হয় ইংল্যান্ড টিমে সে আসলে
সব ম্যাচে খেলবে সে যদি ফিট থাকে। এবার ভাই কথা বলবো ডেকল্যান রাইসকে নিয়ে। রাইস ভাই চমৎকার লেভেল প্লেয়ার, আমরা দেখছি আর্সেনালের হয়ে সে কি খেলাটা দিছে এবার। যদি বেলিংহাম ইংল্যান্ড টিমের ইঞ্জিন হয় তাহলে রাইস হচ্ছে ওর বডিগার্ড। সবাই অ্যাটাক করবে, রাইস কিন্তু একা সব সামলাবে। অনেক সময় টিভিতে বোঝাই যায় না কত কাজ করে সে, কিন্তু কোচরা জানে তার ভ্যালু। এবার কথা বলবো কবি মাইনোকে নিয়ে। এই ছেলেটার ফুটবল যেভাবে নিয়ন্ত্রণ করে মাঝ মাঠে, জোস একটা প্লেয়ার, চাপের মুখে কাম থাকতে পারে। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ 2026-এ মাইনো যদি শাইন করে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়াও আছে মর্গান রোজার্স, ইংল্যান্ড স্কোয়াডের ডার্ক হর্স। ক্যাজুয়াল ফ্যান অনেকেই এখনো ঠিক মতো চেনে না এই প্লেয়ারটারে, বাট যারা প্রিমিয়ার লিগ ফলো করেন আপনারা তারা জানেন যে এই ছেলেটা কিন্তু স্পেশাল একটা প্লেয়ার। এছাড়াও আছে অ্যাভারেজ ইজি। ইজি যখন বল পায় তখন ফুটবল আরও সুন্দর হয়ে যায়। সে যেভাবে ড্রিবল করে, মানে স্ট্রিট ফুটবল, মনে হয় যে মানে স্ট্রিটে কেউ ফুটবল খেলতেছে। বেঞ্চ থেকে নামলেও আমার মনে হয় ম্যাচ চেঞ্জ করার ক্ষমতা তার মধ্যে আছে। এছাড়া আরও আছে ইলিয়ট অ্যান্ডারসন, এ স্কোয়াডের সারপ্রাইজ প্যাকেজ হতে পারে সে। অনেকে এক্সপেক্ট করে নাই যে সে এই ইংল্যান্ড টিমে জায়গা পাবে, বাট তার মধ্যে যে পটেনশিয়াল আছে আমার মনে হয় সেটা দেখেই ইংল্যান্ডের কোচ তাকে চান্সটা দিছে। এছাড়াও আরও আছে জর্ডান হ্যান্ডারসন, স্কোয়াডের বড় ভাই। হয়তো স্টার্টার না, কিন্তু ড্রেসিং রুমের লিডারশিপ কোয়ালিটি তার যেটা আছে সেটা হয়তো অনেক কাজে দিতে পারে। বিশ্বকাপ জিততে আমার মনে হয় বিশ্বকাপ জিততে আমার মনে হয় এ ধরনের ক্যারেক্টার কাজে লাগবে। এবার আসি ইংল্যান্ডের সবচেয়ে ডেঞ্জারাস যে পজিশনটা আছে সেটা হচ্ছে অ্যাটাকার। ফার্স্ট অফ অল কথা বলবো বুকায়ো সাকাকে নিয়ে। তাই সাকা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে লাভড প্লেয়ার। হাসি খুশি, ভদ্র, কিন্তু মাঠে মানে গেলে ডিফেন্ডারদের জীবন নষ্ট করে দিতে পারে পুরোটা। ড্রিবলিং বলেন, স্পিড বলেন, ফিনিশিং বলেন, সব আছে একটা প্লেয়ারের মধ্যে। ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার। ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের আমার মনে হয় বিগেস্ট ওয়েপন হচ্ছে এই প্লেয়ারটা। এছাড়াও এটাকে আছে মার্কাস রাশফোর্ড। এই সিজনে আমরা দেখছি সে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে, ক্রিটিসিজম গেছে, ফর্ম পাইছে, আবার ফর্ম হারাইছে। রাশফোর্ডের প্রবলেম আসলে ভাই একটাই, যখন ভালো গেলে তখন মনে হয় ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, কিন্তু যখন খারাপ খেলে তখন সে আসলে ইনভিজিবল। আমরা দেখছি এবার বার্সেলোনাতে সে কি করছে। এছাড়াও আরও আছে অ্যান্টোনিও গর্ডন। কাউন্টার অ্যাটাকের জন্য পারফেক্ট প্লেয়ার হচ্ছে এই প্লেয়ারটা। শেষ 20 মিনিটে যদি নামে বিপক্ষ টিমের ডিফেন্ডারদের ভাই ওই প্লেয়ারটা জান বের করে দিবে। এমন দৌড়ায়, এমন প্রেস করে, আমার মনে হয় জোস একটা প্লেয়ার। কিছুদিন আগে কিন্তু এই প্লেয়ারটারে বার্সেলোনা নিছে এবং রিপ্লেস করছে আসলে আমার মনে হয় মার্কাস রাশফোর্ডকে দিয়াই। তো আমার মনে হয় সে রিপ্লেস করবে মার্কাস রাশফোর্ডকে বার্সেলোনা টিমে। সো বুঝতেই পারতেছেন আসলে বার্সেলোনা তার এমনি এমনি নেয় নেই। এছাড়াও আরও আছে ননি মাদুয়েকে। স্কিল মার্চেন্ট, 1 ভার্সেস 1 সিচুয়েশন খুবই ডেঞ্জারাস একটা প্লেয়ার, এবং আমার মনে হয় সে বেঞ্চেই থাকবে। এছাড়াও আছে ওলি ওয়াটকিন্স, ইংল্যান্ডের আন্ডাররেটেড একটা হিরো। সুযোগ পাইলে আমার মনে হয় গোল এবং স্পেস ক্রিয়েট করতে পারে, অ্যাটাকে গেলে ভয়ঙ্কর একটা প্লেয়ার। সিম্পল। সো ইভান টনি পেনাল্টি নিলে আসলে ও পেনাল্টি স্পেশালিস্ট ইভান টনি, এবং কুল একটা প্লেয়ার। আমার মনে হয় যে বিগ ম্যাচ প্লেয়ার হয়ে উঠতে পারে ইংল্যান্ডের জন্য সে যদি চান্স পায়। এবার আসি ইংল্যান্ডের মেইন ক্যারেক্টার, আর কেউ না, হ্যারি কেন। আমার মনে হয় ইংল্যান্ডের হিস্টোরির বেস্ট প্লেয়ার হচ্ছে হ্যারি কেন। সর্বোচ্চ গোল দাদা সে, প্রতি টুর্নামেন্টে সে গোল করে, প্রতি টুর্নামেন্টে টিমকে নিজে ক্যারি করে। কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত তার মধ্যে মিসিং, সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ সে এখনো জিততে পারেনি। ভাবেন ভাই, ইংল্যান্ড টিমে আসলে কত লিজেন্ড আসছে, রুনি, দেন বেকহাম, জিরার্ড, ল্যাম্পার্ড, এই লেভেলের প্লেয়াররা কিন্তু কেউই ওয়ার্ল্ড কাপ জিতাতে পারেনি। কিন্তু এখন দেখার বিষয় কেন কি পারে কিনা। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপও হইতে পারে। সো এটাই তার জন্য বেস্ট সুযোগ, দেখা যাক সে এখন কি করে। লাস্ট একটাই প্রশ্ন, যে ক্যান ইংল্যান্ড উইন দ্য ওয়ার্ল্ড কাপ? কাগজে কলমে দেখলে তাদের গোলকিপার ভালো আছে, ডিফেন্সও মোটামুটি সলিড, মিডফিল্ডও দেখেন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, অ্যাটাকে তো ইলিট প্লেয়ার আছে। তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যা আসলে ইংল্যান্ডের ইতিহাস। আমরা যদি দেখি, ইংল্যান্ডের ট্যালেন্ট কিন্তু সবসময় ছিল, সব মানে, কিন্তু ট্রফি তারা আসলে জিততে পারে না। তবে এই স্কোয়াডে আমার মনে হয় একটা আলাদা জিনিস যদি দেখেন, সেটা হচ্ছে যে আসলে এবার বড় নামের চেয়েও ইংল্যান্ড আসলে যে প্লেয়ারগুলো দরকার, সে প্লেয়ারগুলোকে ইংল্যান্ডের কোচ কিন্তু চুজ করছে, টমাস টুকেল। সে আসলে ক্যারেক্টারের চেয়েও যে ধরনের প্লেয়ার ইংল্যান্ডের দরকার সে ধরনের প্লেয়ারগুলোরই চয়েস করছে। ব্যালেন্স একটা টিম হয়েছে ইংল্যান্ড,
এবং তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে এই ওয়ার্ল্ড কাপে, তারা আমার মনে হয় ডেঞ্জারাস টিম হইতে পারে। তো এটাই ছিল ইংল্যান্ড নিয়ে আলোচনা, ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে আলোচনা। একদিক দিয়ে হ্যারি কেনের শেষ মিশন, আর অন্যদিকে যদি বলেন জুড বেলিংহামদের মতো প্লেয়ারদের এটা নতুন যুগের শুরু। প্রশ্ন একটাই, এবার কি সত্যি ফুটবল হোমে ফিরতেছে নাকি আবারও ইংল্যান্ড ফ্যানদের? তো আপনারা কমেন্ট করে জানান যে ইংল্যান্ড আসলে কতদূর পর্যন্ত যাইতে পারে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।